এই শীতের সময় রোদে বসতে তো সবারই ভালো লাগে কম বেশি। আর সেই রোদের মধ্যে বসে যদি সকালের খাবারটা খাওয়া যায় তাহলে তো আরোই ভালো লাগে। খাবারটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে, তাই জন্যই আমি রোদের মধ্যে দেখো ভাত নিয়ে বসে পড়েছি। আর আজকে কিন্তু ছাদে চলে এসেছি ভাত খেতে। এখন তোমরা বলবে দিদিভাই ছাদের উপরে ভাত এনে খাচ্ছ? হ্যাঁ গো, আমরা ছাদের উপরেও খাই, প্লাস ঘর থেকে ওঠানামার যে সিঁড়ি বলো বা ধাপ বলো সেটাতেও খাই। অনেকে সিঁড়ি বলে, আবার অনেকে ধাপ বলে। তো গাইস চলো, ফাইনালি আমি এতক্ষণ বসে বসে একটা জিনিস বানাচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এটা কি বলতে পারবে? অবশ্যই জানো, এটা হচ্ছে উনুন। আর এ দেখো এই কাঠটা দিয়ে রেখেছে কেন বলো তো? এইখান দিয়ে ওই যে কাঠ ইয়ে করে না, কাঠ দেয় না, তার জন্য এই কাঠটা দিয়ে রেখেছি যাতে করে এর শেপটা তৈরি হয়ে যায়। শুকিয়ে গেলে শেপটা তৈরি হয়ে গেলে এই কাঠটা বের করে দেব, তখন এখান দিয়ে কাঠ দেওয়া যাবে, বুঝলে? আমি বাড়িতে গেছিলাম, তো আমার বড় মাকে দেখেছিলাম এরকমভাবে ওই যে সরার উপরে, মানে যে মাটির যে সরা টাইপের হয় তার উপরে এরকম ছোট ছোট উনুন বানিয়েছিল। তো আমিও তাই জন্য ট্রাই করলাম। এই দেখো, এটা কিন্তু একটা মাটির সরা। আমাকে একজন এটা দিয়েছিল এই সরাটা, সেটা হচ্ছে তার মেয়ের ষষ্ঠী পুজোতে। ওই যে ষষ্ঠী পুজোতে সরা দেয় না, সেটাই আমাকে দিয়েছিল, আর সেই সরাতেই আমি এই উনুনটা বানিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আসলে ওদিকে ভাত হচ্ছে, বুঝলে, উনুনে ভাত হচ্ছে আর আমি বসেই ছিলাম। তো ভাবলাম যে চলো বড় মা দেখে দেখে, বড় মা তো এরকম উনুন অনেক বানিয়েছে, তো আমি একটা বানাই, বেশ ভালো লাগে ছোট ছোট জিনিস দেখতে। তো উনুনটা বানিয়েছি, এই উনুনে জাস্ট চাই হবে, জানো তো? এই উনুনটা যদি জ্বালাই কি জ্বালাবো, এবং একদিন এই উনুনে চা করেও খাবো, প্লাস তোমাদের সাথে শেয়ারও করব, ঠিক আছে? তো গাইস ফাইনালি দেখো, বাইরে বসেছিলাম আর আমাদের নামযজ্ঞর বিল চলে এসেছে বাড়িতে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমাদের এখানে নামযজ্ঞর বিল। দেখো তারিখটা কত দেওয়া রয়েছে, 1-2-3 মাঘ, মানে মাঘ মাসের 1-2-3 তারিখ হবে। আর হচ্ছে ইংরাজিতে জানুয়ারির 15, 16, 17 তারিখ, দেখছো? তো আমাদের এখানে নামযজ্ঞ, তোমাদের সবাইকে নিমন্ত্রণ করলাম আমি, ঠিক আছে, আমাদের গ্রামের পক্ষ থেকে, যেহেতু আমিও একজন গ্রামের সদস্য, একজন মেম্বার, তো সেহেতু বাইরে বসেই ছিলাম। এখানে ব্যাডমিন্টন খেলছিল, ছেলে ছিল, আরও পাশের আর একটা ছেলে ছিল, তো দুজন মিলে ব্যাডমিন্টন খেলছিল। ওরা খেলে ঠেলে একটু ঠাম্মা বাড়িতে গেল, আর এই হচ্ছে নামযজ্ঞর কাগজ দিয়ে গেল, বিল দিয়ে গেল। তো গাইস, তোমাদের সাথে একটা কথা বলতে এলাম। আমি বাইরে বসেছিলাম, তখন একজন এলো, আমাদের পাড়ারই একজন, বিল দিতে। এসে আমাকে বলল যে তুমি কোথায় গেছিলে, নর্মালি আমি যেমন, আমি ভাবছি যে নর্মালি জিজ্ঞাসা করছে। তো আমি বললাম যে বেড়াতে গেছিলাম বাপের বাড়িতে। তো বলছে 2 সপ্তাহ, তা বলছে 10 দিনের জন্য। তো আমি বললাম হ্যাঁ। তা বলছে বাড়িতে এসে বাড়ির হাল কি দেখলে? বলছি কেন? তখন আমি বুঝতে পেরেছি যে ভিডিওর কথা বলছে, কারণ আমি বাড়িতে এসে ফেসবুকে একটা ভিডিও দিয়েছিলাম যে 10 দিন বাড়িতে না থাকার কারণে আমার বাড়ির হাল পুরোই বেহাল। তো সেই কথাটাই বলছে, তখন আমার মাথায় এসেছে। তো তারপরে আমি তো হাসতে শুরু করলাম, কি আর করব, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে কি না, যে যে যার নিজের চরকায় তেল দেয় না কেন, অন্য কি করলো, অন্য কেন এটা করলো, এটা কেন দিল, সবসময় অন্যের ওপর কেন লক্ষ্য করে ভাই? আমি তো বলবো তোমার বাড়িতে কি হচ্ছে তুমি সেটা আগে ফলো করো। তোমার বউ ভিডিও বানাচ্ছে, তোমার বউ, আমি যেমন ভিডিও বানাচ্ছি একটা ভদ্রভাবে ভালোভাবে, বাট তোমার বউ তো ভিডিও বানাচ্ছে একদম জঘন্যতম। তো তুমি তাকে শাসন করো, তাকে গিয়ে বলো, জাস্ট আমাকে কেন বারবার বলতে আসে, আমি সেটাই বুঝি না। আর উনি আগেও একবার আমাকে ভিডিও নিয়ে কথা শুনিয়েছিল, জানো তো? তো আমি কখনো কিছু বলি না, কখনো কারোর মুখের উপর কিছু বলি না, আর আজও কিছু বলিনি, ওই হেসে উড়িয়ে দিলাম, জাস্ট কথা উনি বললো, আমি হেসে উড়িয়ে দিলাম। তবে আমি জানি আমার মনে মনে এটা আমার আছে যে একদিন না একদিন আমি তাদের জবাব দেব, ঠিকই দেব।
আমার মনে এটা আছে, আর তাদের জবাব আমি দেবই, এটাই আমার মানে কি বলবো। তো যাই হোক, ভীষণ খারাপ লাগে জানো তো। সবাই যদি পাশে থাকে না তাহলে কিন্তু একরকম জিনিসটা হয়, কিন্তু সবাই তো আর পাশে থাকবে না। পাশে দেখো, হাতের 5টা আঙুল তো আর সমান হয় না। ঠিক আছে, মানলাম সমান হয় না, তবে তুমি আগে তোমার ঘর শাসন করবে, তারপর না পর শাসন করবে। ঘরের বউ যখন এরকম নোংরামো করছে, সেটা তুমি না বলে, সেটা তুমি না করে, তুমি পরের বউ কি করছে সেটা দেখতে আসছো। তো এই জিনিসগুলো খুবই খারাপ লাগে, ঠিক আছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের সাথে বললাম। আর মেনলি ব্যাপার হচ্ছে এই ভিডিওটা খালি ইউটিউবে যাবে, এই ভিডিও ফেসবুকে যাবে না। তো যার কারণে আমি এই কথাটা বললাম, কারণ ফেসবুকে দিলে সবাই দেখতে পাবে আর সেও দেখবে যে কথাটা বলেছে আমাকে। তবে আমি এখন কারোর কোনো কথার জবাব দিতে চাই না, আর চাইছিও না, ঠিক আছে। যেদিন আমার কথার মানে যেদিন আমি আমার জায়গায় ঠিক থেকে আমি যে জিনিসটা করতে চাইছি সেই জিনিসটা করতে পারবো, ঠিক সেই দিনই আমি কথার জবাব দেব। তো তার জন্য এই ভিডিওটা জাস্ট ইউটিউবেই যাবে, কারণ ইউটিউবে আমার একদম নতুন চ্যানেল, যেখানে আমার আশেপাশের কেউ নেই এবং আমার চেনা পরিচিতও কেউ নেই। আমি পুরো নতুন চ্যানেল খুলেছি এবং নতুনভাবে সবটা শুরু করেছি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের মতামতটা একটুখানি জানিও যে আগে ঘর শাসন করে তারপর না পর শাসন করবে, নাকি আগে পর শাসন করে তারপর গিয়ে ঘর শাসন করবে। বাড়ির বউ নোংরামো করছে সেটা না দেখে, সেটা না বলে, অন্যের বউ কী করছে সেটা আগে দেখছে, সেটা নিয়েই কথা বলছে, এমন মানুষজন সব। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই। মাথা আমার গরম আছে, মানে একটু গরম হয়ে গেছে আর কি কথাটা শুনে। তো যাই হোক, কিছু করার নেই। তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই বলছি, আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে।